নমস্কার, খেয়ালি তরিতে সবারই অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব 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 ভালো আছেন। এই গরমে সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে আমি রেসিপিতে বানিয়ে নেব কাঁচকলা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। বারবার একই রকমের কাঁচকলার রেসিপি না বানিয়ে এটা একবার আপনারা নিশ্চয়ই বানিয়ে দেখবেন, দারুণ হয়েছিল খেতে। প্রথমেই কাঁচকলাগুলোকে 3 ভাগ করে কেটে নিলাম খোসা সমেত, ওটাকে সেদ্ধ করব বলে। 2টো কাঁচকলা নিয়েছি আমি এখানে। এগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম ওপরে খোসাটা। এরপর কলাটাকে ভালোভাবে ধুয়ে তারপর এগুলো একটু জলের মধ্যে কেটেই জলে দিয়ে দিলাম। একটা কুকারের মধ্যে সমস্তটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন দিয়ে। যে কোনো জিনিস সেদ্ধ করার জন্য অল্প একটু নুন দিয়ে দিই। আর দিয়ে দিলাম একটু হলুদ। এরপর একটু পুরোটা মিক্স করে নিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। একটার মতন সিটি দেব। এরপর এটা সেদ্ধ হয়ে গেছে, সমস্ত কাঁচকলাগুলোকে বের করে নিচ্ছি একটা থালায়। অল্প একটু ঠান্ডা হলে এর খোসাগুলোকে আলাদা করে নেব। খোসাগুলো কিন্তু ফেলবো না, এই সমস্ত খোসাগুলোকে এক জায়গায় রেখে নিচ্ছি। এইগুলো দিয়ে আমি চচ্চড়ি বানাবো। আলু দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়িটাও খেতে কিন্তু খুবই ভালো হয়। এই খোসাগুলো একদম ফেলবেন না। চচ্চড়ি রেসিপিও আমি অন্য একদিন নিশ্চয়ই দেখাবো। এরপর কলাগুলোকে হালকা হাতে একটু করে চাপ দিয়ে দিলাম যেন রাউন্ড শেপটা একটু ফ্ল্যাট হয়ে যায়। করে ওপর থেকে অল্প একটু নুন আর দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এখানে আপনারা গুঁড়ো লঙ্কাই দিতে পারেন যদি ঝাল সেরকম খান, যেন পরে আরও গ্রেভিতে আমি ঝাল দেবো। আমি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। কাশ্মীরি লঙ্কা তেলে যখন ভাজা হয় দারুণ কিন্তু টেস্ট হয়। এরপর পুরোটার মধ্যে দুদিক থেকেই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, একটু চেপে চেপে যেন নুনটা ওর মধ্যে একটু একটু ঢুকে যায়। এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটু পরিমাণ বেসন, তাতে দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এরপর দিয়ে দিলাম বেকিং সোডা আর কসুরি মেথি। পুরোটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে। অবশ্যই যেন কোনো লাম্পস না থাকে সেই জন্য অল্প অল্প করে জল দেবো, তাহলে পুরোটা মাখা হবে। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো 1 চামচের মতন, তাহলে বেশ ক্রাঞ্চি ব্যাপারটা আসবে। এরপর জল দিয়ে ব্যাটারটা একটু হালকা পাতলার দিকেই করব, খুব বেশি মোটা করে করব না। বেশ জল দিয়ে দিয়ে পাতলা করে ভালো করে মিক্স করে নিয়েছি। এই রকম ভাবে পাতলা হবে। এরপর প্যানে চাপিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি কুকিং অয়েল। তেলটা একটু গরম হলেই কাঁচকলাগুলো এই বেসনের মধ্যে চুবিয়ে আমি একটা কাঁটা চামচের মাধ্যমে উঠিয়ে নেবো যেন বাকি এক্সট্রা বেসনটা নিচে পড়ে যায়। এরপর এইভাবে সমস্তগুলোকে ছেড়ে দেবো তেলে। দুই দিক থেকে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব, চপ ভাজার মতন করে ভেজে নেব। চাপ দেওয়ার সময় একটু ভেঙে গেলেও কোনো চিন্তা নেই, এই যখন বেসনে ডোবাবো ওটা আবার ঠিক জোড়া লেগে যাবে। তো ভাজাগুলো হয়ে গেছে দুদিক থেকে লাল লাল করে। এরপর উঠিয়ে নিচ্ছি এগুলো। এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। এই বড়াগুলো কিন্তু আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন, চায়ের সাথে এইভাবে বড়াগুলো ভাজা খেতে দুর্দান্ত হয়েছে, বেশ কুরকুরে টাইপের। কিন্তু আমি এগুলো দিয়ে আজকে রান্না করে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ওর মধ্যে চিনি আর কয়েকটা রসুনকে কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আদা বাটা, কাঁচা লঙ্কা, ঝাল নিজেদের মতো দেবেন, যতটা ঝাল খেতে পারবেন। এরপর এটাকে নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প একটু ঘি। ঘিটা একদম লাস্টেও দেওয়া যায়, ওটাতে টেস্টটা আরও ভালো হবে। লাস্টে দিলে যে ঘিয়ের গন্ধটা আসে সেটা আমার বাড়িতে পছন্দ করে না, তার জন্য আমি আগেই দিয়ে দিই। এরপর একটা বড় সাইজের টমেটোকে বেটে নিয়েছিলাম,
সেটা দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ, যার প্রয়োজনীয় গুঁড়ো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সমস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখে নেবো যেন নিচে না লেগে যায়, আর ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে শুকনো শুকনো হয়ে এলে এরপর দিয়ে দেব এর মধ্যে জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাইয়ের দিকে করে দেবো। এতক্ষণ লো ফ্লেমে মশলাটাকে কষাচ্ছিলাম। এরপর যখন জলটা এইভাবে পুরোপুরি ফুটে উঠবে তখন ভেজে রাখা কলাগুলো দিয়ে দেবো। ভেজে রাখা কলাগুলো দিয়ে পরে বেশিক্ষণ ওটাকে ফোটাতে হবে না, কিছুক্ষণ ফুটিয়ে নেবো, কারণ মশলাটা আমাদের পুরোপুরি কষে গেছে আর এগুলো তো পুরোপুরি রেডি আছে, আপনারা এমনিতেই খেতে পারেন। ঢাকা দিয়ে জাস্ট 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। দেখুন রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর দুই দিক থেকে একটু উল্টে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু কসুরি মেথি ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কাঁচকলা দিয়ে এই দুর্দান্ত রেসিপিটি। কি নাম দেবো আমি জানি না, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আপনারাও এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। আশা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন কেমন লাগলো আমার এই রেসিপিটি, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।